সাকিব আল হাসান সারা বিশ্বের কাছে যিনি এক নামে পরিচিত, বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সারা বিশ্বের কাছে অনেক জনপ্রিয় একটি নাম সাকিব আল হাসান। ক্রিকেট জগতে সাকিব আল হাসান অনেক জনপ্রিয় একটি নাম। এই সাকিব আল হাসান সারা বিশ্বের কাছে নামী হলেও সাকিব আল হাসান সারা বিশ্বের কাছে সবার কাছে জায়গা হলেও সাকিব আল হাসানের কিন্তু এখন বর্তমানে বাংলাদেশে কিন্তু জায়গা নেই। হ্যাঁ, বাংলাদেশেও তাকে প্রচুর পরিমাণ ভালোবাসে, কারণ বাংলাদেশের সন্তান, বাংলাদেশের গৌরব সাকিব, বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান, এইটা আমরা সবসময় বলি। কিন্তু সাকিব আল হাসান একটা ভুলের কারণে, শুধুমাত্র একটা ভুলের কারণে সাকিব আল হাসান আজ নিজের দেশে, নিজের মাটিতে, নিজের বাড়িতে আসতেও তাকে নিরাপত্তা চাইতে হয়েছে। কেন? সাকিব আল হাসান তার প্রথম একটা ভুল, কারণ আমি মনে করি তার একটা ভুলের জন্য এই পরিস্থিতি সাকিব আল হাসানের। সাকিব আল হাসান জানতেন যে এই নির্বাচন বিতর্ক, এই সরকার বিতর্ক, তারপরও সাকিব আল হাসান স্বার্থের জন্য, ভাই এত টাকা পয়সা এত কিছু, ভাই আপনার তাও আপনাকে এই বিতর্ক নির্বাচন আসতে হলো, যেখানে মানুষ, জনগণ, দেশের মানুষ, নাগরিক মেনে নেন এই সরকারকে। শেখ হাসিনা সরকারকে মেনে নিছিল না, জোর করে তাকে স্বৈরাচারী সরকার আখ্যা দিয়েছে। আপনি সেখানে কেন গেলেন? এটা আপনার বিবেকে কতটা কাজ করছিল? আজ দেখেছেন আপনার এই ভুলটার জন্য আজ আপনি দেশের মানুষের কাছে কত বড় একটা জায়গায় আছেন। আপনি নিজের মাটিতে, নিজের বাড়িতে আজকে আসতে সাহস পাচ্ছেন না। আপনাকে নিরাপত্তা দিতে হবে। ঢাকা বঙ্গবন্ধু স্টেডিয়ামে আপনার তো জান পান ওইটা, তাই না? ওইটা আপনার জান পান, সেই ঢাকায় পা রাখতে পারছেন না আপনি। এটা ভাই আপনার ভুলের জন্য হয়েছে। যাই হোক, ভুল মানুষের হতে পারে, এটা এটা প্রত্যেকটা মানুষেরই ভুল হতে পারে, কিন্তু সাকিবেরও ভুল হয়েছে, সেটা স্বীকার করতে হবে। সাকিব আল হাসানের আমার মনে হয় গ্রাম দেশবাসীকে একটা সরি বলার দরকার ছিল। সাকিব আল হাসানের যে ভুলটা করেছে উনি, যাক সেটা উনি করেন নাই। উনি সহজে হার মানেন না, আসলে উনি সব জায়গাতে হার মানেন না। আচ্ছা, মানার দরকারও নেই, কিন্তু সাকিব আল হাসানকে আমাদের প্রয়োজন, কারণ সাকিব আল হাসান আমাদের ক্রিকেটের অঙ্গনে একটা রাজা আমি মনে করি। বাংলাদেশের সেরা একজন ক্রিকেটার, বিশ্বের বুকেও সেরা একজন ক্রিকেটার। তাই সাকিব আল হাসানকে আমাদের অবশ্যই দরকার। এই মিরপুর টেস্টে সাউথ আফ্রিকার সাথে সাকিব আল হাসানের খেলার কথা আছে, কিন্তু তাকে নিরাপত্তার কারণে হয়তো বা নাও হতে পারে, বা হয়তো হতেও পারে, এটা অ্যাকুরেট না এখনো। কিন্তু কোচ হাতুরা সিং যেটা জানাইছে, সাকিব আল হাসান মিরপুরের টেস্ট শেষ করবেন, শেষ খেলা মিরপুরেই খেলবেন টেস্ট খেলা। এটা আসলে কতটুকু সত্য আমি জানি না, যখন কোচ বলছে তখন হতেও পারে, নিরাপত্তা বিসিবি হয়তো বা দেবে, তার জন্য হয়তো বা কোচ বলেছে। কিন্তু আমার মনে হয় সাকিব আল হাসান যে কোয়ালিটির ক্রিকেটার, এভাবে তার অবসর হতে পারে না। কারণ সাকিব আল হাসান একটাই, বিশ্বের বুকে একটাই সাকিব আল হাসান। দ্বিতীয়ত খুব কম আসবে সাকিব আল হাসান। সেই সাকিব আল হাসানকে আমরা যে কোনো মানে যেমন সেমন করে বিদায় দিতে পারি না। আসলে সাকিব আল হাসানকে বিদায় দিতে হলে আমাদের রাবার বেশি বিদায় দেওয়া উচিত। তাই বিসিবির আমার মনে হয় বিসিবির কর্তব্য এটা সব কিছু। কারণ সাকিব আল হাসান এমন যে খুব সেই কোয়ালিটির আসামি, সেই কোয়ালিটির আছে মামলা হয়েছে এমন কিছু না। আসলে এটা হয়তোবা মীমাংসা করতে পারবে, এটা করা সম্ভব বিসিবির। কিন্তু আমার মনে হয় সাকিব আল হাসান এভাবে অবসর নিতে পারেন না। সাকিব আল হাসানের অবসরটা হবে রাজার বেশে, কারণ উনি রাজার বেশকেই বাংলাদেশে আজ পর্যন্ত রাজার বেশেই রাখছেন। আমাদের ছোট্ট একটা দেশ ক্রিকেটে যত দূর আগাইছি, এটা মাশাআল্লাহ আমি আলহামদুলিল্লাহ বলি, কারণ আমরা ছোট দেশে এত দূর ক্রিকেটে আগাইছি, এটা আমাদের জন্য অনেক পাওয়া। আর এর পিছনে অবদান সবচেয়ে বেশি সাকিব আল হাসানের। তাই সাকিব আল হাসানের বিদায়টা, টেস্ট বিদায়টা অবশ্যই রাজার বেশি হওয়া উচিত আমি মনে করি। সবকিছু কাটিয়ে সাউথ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্টেই সাকিব আল হাসানের বিদায়টা যেন রাজার বেশি হয়।